শোনো, আমি আর দেরি করতে পারবো না, আমি আজকে বিয়েটা সেরে ফেলতে চাই। কিন্তু বিয়েটা কালকে করলে ক্ষতি কি? তুমি কালকে ঠিক বিয়ে করবে তো? হ্যাঁ। মেয়েটা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন তো? মানে কার মেয়ে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? আমি তো ফ্যামিলিকে বিয়ে করবো না, আমি বিয়ে করবো মেয়েটাকে। আমার অনেক খুশি খুশি লাগতেছে। খুশি তো লাগবেই, একজনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলতে পারতেছেন, খুশি লাগবে না? আলহামদুলিল্লাহ, কবুল বলিলাম। আমার মেয়ে তো বিবাহিতা, ওর হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়নি। তাহলে ও কবুল বললো কেন? ও তো মেন্টালি সিক। না না, এইসব কথা এখন বললে হবে না। প্লিজ বলুন আমার মেয়ে কোথায় আছে, ওকে আমি নিয়ে আসবো। দেখো না, তোমাকে শাড়িটা কেমন লাগছে? যে আয়নার সামনে যে দেখো কেমন লাগছে। আয়না কেন, তুমি তো আমার আয়না। বাবা, তুমি তো ভালো কথা শিখে গেছো। তো কথা শিখলে তোমার মতো কবি সাহিত্যিকে পড়ালাম কিভাবে? তাও তো কথা। আয় শোনো না, আজকে সারাদিন অনেক খাটনি গেছে, আমার অনেক মাথা ধরেছে, একটু কফি বানিয়ে আনো না। হ্যাঁ না, ওকে যাচ্ছে। আই কি কফি আনো? ব্ল্যাক কফি, আমি ব্ল্যাক কফি ছাড়া কিছু খাই না। ওকে, বসো নিয়ে। আই কণ্ঠি, দেখো তো কে এসেছে। কে? ও বাবা। হ্যাঁ বাবা। মা তুমি এখানে কি করছো? কিছু করছি না বাবা। আচ্ছা ডাক্তার না তোমাকে যখন তোমার বাইরে বেরোতে নিষেধ করেছে? বাবা, আই হেট ডক্টর। আচ্ছা ঠিক আছে, বাড়ি চলো। বাবা, শরীর খুব ভালো ছিল, ওকে নিয়ে যাই। পরে নেব। শরীফ সাহেব, আমার মেয়ে কণ্ঠি, ও আসলে বিবাহিত, সাইকোলজিক্যাল প্রবলেম চলছে, শি ইজ আন্ডার মেডিকেশন, ওকে নিয়ে যেতে হবে। নিয়ে যাবেন মানে? ওর সাথে আজকে আমার বিয়ে হয়ে গেছে, আর ও তো একজন অ্যাডাল্ট লেডি, ও আমার স্ত্রী। আর আপনি তো আমার পারমিশন ছাড়া ওকে নিতে পারবেন না, আর ওর ইচ্ছার বিরুদ্ধেও আপনি ওকে নিতে পারবেন না। না, আমি জোর করছি না, আমি অনেস্টলি আমার মেয়েকে আপনার কাছে বেক করছি। ওরা ভুল করেছে, এটা নিশ্চয় বুঝতে পারছেন। শি ইজ দ্য নর্মাল। শরীফ, আজ আমি যাই, পরে কথা হবে। আজ যাই মানে? ও মা, বাবা এসেছে না, আমি না যাই কি করে? কোটি, আমি তো তোমাকে চিনতে পারছি না। তুমি একটু আগে আমাকে কি বললে, আর এখন তুমি এগুলো কি বলছো? বাবা, তোমাকে বুঝতে হবে সে সুস্থ নয়, ও তো এভাবে কথা বলবে। বাবা, ওকে না আমি সত্যি সত্যি বিয়ে করিনি, খেলা খেলা বিয়ে করেছি, ওকে আমি ভালোবাসি না। কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে, হতে পারে এটা তোমার জন্য এক ধরনের খেলা, কিন্তু আমার জন্য না। আর আমি অসুস্থ না, এটাই আমার প্রথম বিয়ে। শৈশব, আপনি আমার মেয়েকে সময় দিয়েছেন, সেজন্য সত্যি আমি গ্রেটফুল। কিন্তু বিয়ে করার আগে তার বাবা মা পরিবারের একটা খোঁজ খবর নেওয়া উচিত ছিল না? না, আমি তো পরিবারকে বিয়ে করি নাই, আমি বিয়ে করেছি কণ্ঠিকে। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে চিকিৎসা চলছে, সুস্থ, তারপরও যদি ফিরে আসতে চায় তাহলে আমরা ধুমধাম করে ওর বিয়ে। না, আমি ধুমধাম করে বিয়ে করবো না। চল তো বাবা। কণ্ঠি, কণ্ঠি, হাই কণ্ঠি, কণ্ঠি যেও না।
হ্যালো। শরীফ, জি শাহিন ভাই, আসসালামু আলাইকুম। তুমি কেমন আছো? জি ভালো শাহিন ভাই। তোমার বউ কই? আমার আমার বউ তো চলে গেছে শাহিন ভাই। কই চলে গেছে? এই যে ওর বাবা এসে নিয়ে গেছে ওরে। ওর বাবা এসেছিল? জি শাহিন ভাই, একটা ব্যাপার আছে, আমি আপনাকে পরে সবকিছু খুলে বলবো না। হ্যাঁ শোনো, ওর বাবা আমাকে ফোন করেছিল। এটা মগের মুল্লুক নাকি? এখন বিয়ে হয়ে গেছে, এখন এসছে বাবাগিরি ফলাতে না? মেয়ে যদি অসুস্থ তাহলে তো মেয়েকে ছেড়ে দিয়ে রেখেছে কেন? শোনো, আমি এই উপরে ফোন করছি। এটা মাস্তানি নাকি? দরকার হলে আমরা লিগ্যাল ফাইট দেবো। শাহিন ভাই, শাহিন ভাই আপনি এত অস্থির হচ্ছেন কেন শাহিন ভাই? এটা তো কোনো ব্যাপার না, পৃথিবীতে কত কিছু ঘটে। তুমি ঠিক আছো তো? জি একদম ঠিক আছে আমি। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে রেস্ট নাও, কালকে অফিসে এসো, তারপরে দেখি কি করা যায়। হ্যাঁ জি জি শাহিন ভাই। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। শাহনাজ, চল একটা রিক্সা নিয়ে নি। শরীফ ভাইয়ের বাসা তো কাছেই। না না, আপনি সিএনজি কিংবা ক্যাব দেখেন। সিএনজি ক্যাব কি দরকার, রিক্সাই তো ভালো। আপনার সাথে এক লিখায় যেতে পারবো না, অসুবিধা আছে। কিসের অসুবিধা? আছে। আমি কিন্তু কষ্ট পেলাম। আহা, আমার বাসা এখানে, আর আমি চাই না বাসার কেউ দেখুক আমাকে আমি আপনার সাথে এক রিক্সায় ঘুরছি। আমরা তো ঘুরছি না, আমরা একটা জায়গায় যাচ্ছি। পাড়ার লোকদের সেটা আমি বোঝাবো কিভাবে? পাড়ার লোককে বোঝানোর কি দরকার? লোকে নানা কথা বলবে, আমি যাবো না আপনার সাথে। লোকে কথা বললে কথা বলুক। আমি চাই না আমার সম্পর্কে কারো একটা খারাপ ধারণা হোক। একটাও সিএনজি ট্যাক্সি নাই, শুধু রিক্সাই আছে। তাহলে একটা কাজ করুন, দুটো রিক্সা রাখুন, আপনি একটা যান আমি একটা যাবো। দুজন ডিফারেন্ট রিক্সা? হ্যাঁ। আপনি আমাকে কষ্ট দিয়ে কি পান বলুন তো? খারাপ কি? আপনি তো আবার আঘাত পেলে গান টান লেখেন, অনেকদিন হলো গান লেখেননি। শরীফ ভাই, সরি, আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন না করে চলে এসেছি। আমরা দুজন আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি। খুব ভালো করেছেন। আসলে ভিতরে আইডিয়াটা কিন্তু আমার। ভালো আইডিয়া। শরীফ ভাই, এখন আর বসবো না, অফিসে অনেক কাজ আছে। আপনারা দুজন খান, আপনাদেরকে আমরা ডিস্টার্ব করতে যাচ্ছি না। ভাবি কোথায়? ভাবি ভাবি তো বাবার বাড়িতে গেছে। বাবার বাড়ি গেছে? তাহলে আপনিও সাথে যেতেন। আমাকে কি ওর বাবা ঢুকতে দেবে? দেবে না। ও, তাহলে আজকে ভাবি না গেলেই পারতো। কখন আসবে? আজকালকার জামানায় কি এগুলো জিজ্ঞেস করা যায়? চায় না। কোথায় যাচ্ছ, কখন আসবে, এগুলো নিয়মের মধ্যে পড়ে না। আপনি একদম ঠিক বলেছেন, জানেন তো আজকালকার আসলে মেয়েদেরকে এসব কিছু জিজ্ঞেস করা যায় না। মোটেও ঠিক বলেননি। আপনি আপনার আপনজনদের খোঁজ খবর নেবেন না, এটা আবার কেমন কথা? আমি নেই। শরীফ ভাই, তাহলে আমরা আসি। চলেন। চলো আমরা একটু রিক্সা করে ঘুরে আসি না? আপনার সাথে আমি কেন এখন ঘুরতে যাবো? আমার অফিসে অনেক কাজ আছে। আজকালকার মেয়েরা না যান।
আপনি আমার গায়ে থুতু দিলেন কেন? আমি আপনার গায়ে থুতু দিতে যাবো কেন? ওই কি কয়? থুতু দিলে আবার বলো থুতু দিলাম কই? এই কি আছে বাইর কর। হ্যাঁ? ভালো হইতেছে। কেন? জলদি কর। বাইর কর তাড়াতাড়ি। আর কিছু নাই তো। আর কিছু নাই, আর কিছু নাই, আর কিছু নাই। এই বাদল ভাই কি হয়েছে? দেখেন না, আমার সবকিছু ওরা কেড়ে নিয়ে চলে যাচ্ছে। চশমা কি বলেন? এই দিনের বেলা? এই ধরো, ধরো। ধরো সবাই, ধরো, ধরো। কোথায়? ধরেন তো, মারেন। মারেন আরো। এত বড় সাহস, দিন দুপুরে এগুলো করছে। দেখি, দেখি, আমাকে জিনিসপত্র দেন। আর কি আছে? বাইর কর। এই নেন। নিচের জিনিস ঠিক মতো রাখতেও পারেন না। আমি একা যেতে পারবো না, আমার খুবই ভয় লাগছে। তা পারবেন কেন? একটু দাঁড়ান। চাপেন ওদিকে। চলেন। বাবু, একটা গান লিখেছি, একটু গেয়ে দেবে? যে সুর চিন্তা করেছে। হ্যাঁ, যখন আমার মনের ঘরে কেউ তো জানে না, ওই যে জামা তোর জামাই বাড়ি আমি যাব না, গানটা আছে না? আচ্ছা 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 ওই গানটা দেখি দেখি। যখন আমার মনের ঘরে কেউ তো জানে না, যখন আমার মনের ঘরে কেউ তো জানে না, জনম আমার একলা কাটে, দুই চোখেতে মরিচ বাটে, মাঝে মাঝে চরকা কাটে, কাছে বসে না, যখন আমার মনের ঘরে কেউ তো জানে না, দুই চোখে দুই জলের ধারা, বুকের মধ্যে মরু সাহারা, দুই চোখে দুই জলের ধারা, বুকের মধ্যে মরু সাহারা, সাগর জলে নুনে ভরা, তৃষ্ণা মেটে না, যখন আমার মনের ঘরে কেউ তো জানে না, যখন আমার মনের ঘরে টং 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 টং। ঠিক আছে না? সুন্দর হয়েছে তো গানটা, অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমি মেনে নিতে পারছি না। চলেন আমরা মামলা করি। তা করা যায়, কিন্তু মামলা যেতে কি হবে যদি আমি তাকে না পাই, আর তার মনটা যদি আসলে আমাকে না চায়, তাহলে কি লাভ বলেন মামলা করে? আরে ক্ষতিপূরণ দিতে হবে না, এটা কোনো মানে হয়? কোনো মানে হয় না। মেয়েটা আমাদের কম ক্ষতি করলো, কাজের ক্ষতি, মেন্টাল ট্রমা, রেপুটেশনের ক্ষতি, এগুলো বিবেচনা করতে হবে না। আমি আমি উকিল ডাকতেছি, আপনি রেডি হন, রেডি হন। কি জানি শাহিন ভাই, কোনো কাজে না উদ্যম পাই না, কিছু ভালো লাগে না আমার। মাসুদ ভাই কেমন আছে মেধা? আর কেমন থাকবো বুঝেন না,
জানেন না তো চ্যানেল আইতে তো 9 নাম্বার বিপদ সংকেত দেখাচ্ছে। কি বলো আবারও? হ্যাঁ আবারও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি আমাদের কাজ করতেছি, ঠিক আছে? মাই গড, এই নয় আমার বিপদ সংকেত দিছে। আপনি একটু ফোন করতে, সব জায়গায় আমি ফাইল করে ফেলেছি। বাবু, বাবু। আচ্ছা আচ্ছা ঠিক শাইন ভাই সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো? আবার সাইক্লোন হবে, 9 নম্বর বিপদ সংকেত দেখাইতে বলা হয়েছে। বলো কি? হ্যাঁ, আকাশ তো মেঘলা মেঘলা লাগছে। আমার মনে হয় ডিপ্রেশন চলছে। শাইন ভাই এইবার কিন্তু আমাদের অ্যালার্ট থাকতে হবে। সিরিয়ালের সময় কিন্তু আমরা ক্যারাস ছিলাম, নিউজটা অনেক খারাপ ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। এবার কিন্তু ব্যানার হেডিং করতে হবে শাইন ভাই। রাইট রাইট। আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখছি। তুমি দেখো তো রোকন আছে কিনা। জি জি শাইন ভাই। রোকন ভাই, রোকন ভাই, হ্যাঁ এই একটু এদিকে আসো তো, আসো। হ্যাঁ রোকন ভাই, রোকন ভাই কি করতেছেন আপনি? মোবাইলে গেম খেলতেছেন? দেশের এই পরিস্থিতি আর আপনি মোবাইলে গেম খেলতেছেন কেন কি হইছে? কি হয়েছে মানে? আপনি জানেন না? আরে ঘূর্ণিঝড় আঘাত আনতেছে, 9 নম্বর বিপদ সংকেত দেখাইতেছে। আরে কও কি, এর আগের নাম ছিল সিডর, এটার নাম হইব নার্গিস। নার্গিস? সাইক্লোনের নাম আবার নার্গিস? দূর মিয়া, তুমি তো কোনো খোঁজ খবর রাখো না, যাও। এইটা রকম ভাই আপনি কি করলেন? আমি কোনো খোঁজ খবর রাখি না, আপনারা খোঁজ খবর রাখেন। এই যে বাংলাদেশ আবহাওয়া বিভাগে যে যাইতেছে 9 নম্বর বিপদ সংকেত, এটা কি খবর দিল? আমি না? এবার যান সাইন ভাই, আপনার ডাকেন। হ্যালো, বলগুনা প্রতিনিধি কল্লোল ভাই, ওই যে 9 নম্বর বিপদ সংকেত দিতে শুনছেন? আরে ভাই একটু সামনে, এই 9 নম্বর বিপদ সংকেত, হ্যাঁ হ্যাঁ শুনেন, 9 নম্বর বিপদ সংকেত, হ্যাঁ হ্যাঁ একটু সাবধানে থাকবেন ভাই, সাবধানে কোনো মাইন্ড নাই। শুনেন, জীবনের মায়া সবচেয়ে বড় মায়া, ঠিক আছে ভাই? শুনেন, আমরা আর অনেক জায়গায় ফোন করতে হবে, নোয়াখালী, ফরিদপুর, পটুয়াখালী, সব জায়গায়। আমি রাখি ভাই, খোদা হাফেজ, সাবধানে থাকেন। হ্যাঁ হ্যালো, কে? রাজু?